সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো। তো তোমরা বলেছিলে একটি জৈব রসায়নের একটি ওভারভিউ ক্লাস নিতে। তো এখানে আমি তোমাদেরকে জৈব রসায়নের কিছু ওভারভিউ ক্লাস শেয়ার করার পাশাপাশি আমি তোমাকে মানে একটা ওভারভিউ দিব যে কেমন হয়েছিল আসলে। হ্যাঁ, তো এখানে আসলে তুমি একটু শুনো যে অ্যাকচুয়ালি আসলে কি হয়েছিল। হ্যাঁ, যে আচ্ছা, আমরা শুরুতে চলে যাই পুনরায়। এখানে একটা ইনসার্ট পেজ দিই। হ্যাঁ, এখানে ওকে। তো দেখো, আমি তোমাকে যদি বলি, তো আমাদের সময় প্রিলি হয়েছিল হচ্ছে 2টা শিফটে। হ্যাঁ, আমি তোমাকে বলি প্রিলি ছিল হচ্ছে 2 শিফট, 9K করে। হ্যাঁ, 9K করে, 9,000 9,000 প্লাস 9,000 করে। এখন ঘটনা হচ্ছে যেটা ফার্স্ট শিফট ছিল হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার মধ্যে হয় 10টা থেকে শুরু হয়েছিল, 10টা থেকে 11টা পর্যন্ত। হ্যাঁ, আর আমাদের যেটা সেকেন্ড শিফট ছিল সেটা শুরু হয়েছিল হচ্ছে তোমার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত। বুঝলা? আচ্ছা, এখন আমি তোমাকে কয়েকটা কি নোট করে দিই, কি পয়েন্ট। সেটা হইতেছে, প্রথম কথা হচ্ছে দেখো যে 10টা থেকে 11টা, 3টা থেকে 4টা। হ্যাঁ, এখন আমি যদি তোমাদের কথা বলি, তো এখানে 2-3টি কথা একটু গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি আগে বোঝার চেষ্টা করো। সেটি হচ্ছে কি, সেটি হইতেছে যে আমার পড়েছিল হচ্ছে 3টা থেকে 4টা পর্যন্ত। হ্যাঁ, তো এখানে দুটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তো প্রথম জিনিসটা হচ্ছে যে তোমরা হয়তো অনেকে জানো না যে তোমরা হয়তো বইটা প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ। তো আমি যখন গিয়েছিলাম, তো তোমার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল হচ্ছে 3 PM। হ্যাঁ, আমাদেরকে কোশ্চিন প্রায় 10 মিনিটও না, তারও আগে দিয়েছিল, প্রায় 12 মিনিট আগে দিয়েছিল। আমার মনে আছে তখন 2:48 PM ছিল। তখন স্যার আমাদেরকে বললো যে তোমরা তখন সবাই প্রশ্নটা তখন নিয়ে নাও আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এখন কথা। আচ্ছা, এখন আমি তোমাকে বলি যে 2:48 PM, তাহলে প্রশ্নটা তখন নিয়ে নিলাম। এখন কি হলো, তো তোমাকে সবার প্রথমে বলি, তোমাদের হয়তো গেট 1, গেট 2, গেট 3 বিভিন্নটা আছে। তো গেট 3 যেটা, মানে আমারও যেটা পড়ছিল, মেবি তোমাদের সিভিল বিল্ডিংয়ে পড়েছে যদি খুব ভুল না বলি আর কি। হ্যাঁ, সিভিল বিল্ডিংয়ে পড়ছে অথবা হয়তো ওএবিতে পড়ছে। এখন ঘটনা হচ্ছে যে আর আমাদের যারা গেট 1 মেবি, ওদের মধ্যে হয় লাইক আমারও গেট 1 ছিল, ওটা ওদের মেকানিক্যাল বিল্ডিংয়ে পড়ছে। হ্যাঁ, তো ওটা তোমরা একটু দেখে নিও, দিয়ে তোমরা যে গেট দিয়ে বলা হচ্ছে তোমরা কিন্তু ওই গেট দিয়েই ঢুকবা, তাছাড়া কিন্তু তোমরা কিন্তু মানে করতে পারবা না আর কি। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট দিয়ে বিল্ডিংয়ে ঢুকার পরে তারপরে লাইক নিজেরাই তোমরা খুঁজে বের করে নিতে পারবা, কারণ ওখানে লিফটে যে মামারা থাকবে সিভিল, মেকানিক্যাল, ইসি সবগুলাতে, জাস্ট ওএবি বাদে সবগুলাতেই। ওএবিতে তোমার ইভেন দরকারও কিসের আছে, ওখানে তো 2 তলা বিল্ডিং ওদের। হ্যাঁ, বাট ওএবিতে গেলে একটু হারাই যেতে পারো আর কি। হ্যাঁ, যে কোন রুম খুঁজতে, তো একটু আগে যায় ওএবিতে, যাদের পড়ছে একটু আগে যায়, কারণ লাইক আমরাও প্রথমবার যেদিন ল্যাবে গেছিলাম গিয়া খুঁজে পাইতেছে না। হ্যাঁ, একটা যে World War I একটা মিমের মতো অবস্থা হয়ে গেছিলো আমার। আচ্ছা, যাই হোক, তারপরে এখন হইলো কি যে তারপর তখন 2:48 PM যখন ছিল, তখন আমি গেলাম। তখন আমাদেরকে প্রশ্নটা তখন ধরায় দেওয়া হলো। হ্যাঁ, যে দেখো তোমাদেরকে একটা তোমাদের প্রশ্ন দেওয়া হবে, অনেক বড়। হ্যাঁ, অনেক বড় একটা পেজের, লিগাল সাইজ, A4 না, মানে অনেক বড় একটা পেজে লিগাল সাইজে একটা প্রশ্ন। তো প্রথম পেজে হচ্ছে তোমার, এখানে হচ্ছে তোমার ওই যে অ্যাডমিশন সিরিয়াল নাম্বার, অ্যাডমিশন রোল নাম্বার, যেখানে 5 ডিজিটের বোধহয় এভাবে করে পূরণ করা লাগে, খুব যদি ভুল না বলি। যে তারপরে লাইক ধরে নাও যে তোমার বোধহয় নামও লিখতে হয় কিনা মনে নাই, তবে যে তার এখানে দিয়ে তারপরে হয় কি যে পরে তখন তোমাকে বোধহয় অনেকগুলো পেজ দেওয়া থাকবে, ওটা কিন্তু পুরো একটা মোটা একটা খাতার মতো আর কি। হ্যাঁ, যে লাইক ওই যে 30 টাকা যেসব খাতাগুলো কিনো না, চিকন, ওই সব কিন্তু পেজগুলো অনেক মোটা আর বেশ কিন্তু উন্নত মানের পেজ আর কি। হ্যাঁ, এরকম মোটামুটি তোমার 18 থেকে 20 পেজের প্রশ্ন থাকবে। হ্যাঁ, তো ওখানে তোমার ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে এখানে সর্বমোট 18টি পেজ রয়েছে নাকি 20টি পেজ রয়েছে। তো তোমাকে সবগুলো প্রশ্ন প্রথমে গণনা করে নিতে হবে। হ্যাঁ, যে গণনা করে নিতে হবে যে কোথায় কয়টা প্রশ্ন আছে। ওই গণনাটা করে টোরে নেওয়ার পরে তারপরে তুমি তখন দেখবা সব পেজে ঠিকঠাক মতো প্রশ্ন প্রিন্ট হয়েছে কিনা। হ্যাঁ, মানে যাতে তোমার কোনো ডাটা মিসিং বা প্রিন্ট এসবে যাতে কোনো ভুল টুল না হয় আর কি। হ্যাঁ, এটা একটা কথা মনে রাখিও। তার সর্বপ্রথম জিনিস হচ্ছে তুমি দেখবা যে তোমার মানে 12 মিনিট আগে দিবে, তুমি ওখানে সব কিছু তুমি করে নিতে পারবে আর কি, যে সব একটু মানে ক্যালকুলেশন বলো, তারপরে আচ্ছা ওর দিকে পরে যাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে 18টা পেজ তুমি আগে ঠিকঠাক মতো একটু দেখে নিবা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, আর 2 নাম্বার আরেকটি জিনিস হচ্ছে, সেটিকে তোমাকে কি বলা যায়, সেটি হচ্ছে যে তোমাদের যখন সব কিছু দেখে নিবা, ঠিক আছে, যে তোমার 18টা পেজও গণনা করা ঠিক আছে, তোমার এভরিথিং গণনা করা ওকে আছে, দেন গো ফর
হইতেছে যে তখন তুমি একটা একটা করে প্রশ্ন পড়বা দিয়ে তোমার প্রথম কাজ হতো, আমি অলওয়েজ রিকমেন্ড করি যে সিপিএম এভাবে আগানোর। হ্যাঁ, বাট শুনো, আমাদের শিফটে কী হয়েছিল, শুনো মজার কথা তোমাকে বলি। তো আমাদের শিফটে তো একটা শিফট আমাদের প্রচণ্ড, এমনও হতে পারে দুইটা শিফটই ইজি হয়েছে আর আরেকটা শিফট হতে পারে প্রচণ্ড হার্ড হয়েছে। লাইক 22 সালে যেমন যেটা হয়েছিল যে ওনাদের দুইটা শিফট ইজি করছিল, হ্যাঁ, আর আমাদের একটা শিফট প্রচণ্ড হার্ড করছিল, তো এই কারণে অনেকে প্যানিক অ্যাটাক খাইছিল। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই দেখো, প্রশ্ন প্রিলিতে প্রচণ্ড হার্ডও হতে পারে, এমন হার্ড যে তুমি মরেও যেতে পারো প্রশ্ন দেখে। হ্যাঁ, আশা করি মরে যাবা না। তো এখন ঘটনা হইতেছে কি, মানে বইয়ের অকাত দেখাই দিতে পারে আমরা কী করতে পারি। হ্যাঁ, এখন ঘটনা হইতেছে কি যে আচ্ছা ভাই তাহলে আমি আমাকে চান্স হবে না? ভাই দেখো, আমার কথা তুমি টার্গেট করতেছো বুয়েটে পড়ার, এখন তুমি যদি প্রিলিতেই মানে তুমি যদি আশা হারায় ফেলো তাইলে তো হবে না, তাই না? আর আমি দেখছি যে ভাই মোটামুটি যাদের প্রিপারেশন ছিল সবাই চান্স পেয়েছে, মানে লোয়েস্ট প্রিপারেশনও যাদের ছিল ওরাও প্রিলিতে চান্স পেয়েছে, বুঝলা? সো প্রিলি হচ্ছে খুব একটা এমন কোনো এক্সাম না, হামুরি এক্সাম না যেটাতে হইতেছে এত। আর লাইক ধরে নাও যে এটা হইতেছে এখন কথা। আচ্ছা, আর 2 নম্বর আরেকটি স্পেশাল কথা আছে, সেটা হইতেছে যে দেখো, একটা কথা মনে রাখো, তোমাদেরকে যখন কোশ্চেনটা দিবে তোমরা কিন্তু ভুলেও কলম দিয়ে কোনো টাচ বা কোনো কিছু করতে পারবা না, ঠিক আছে? একটা কথা যে তোমাদের প্রশ্নটা দেওয়ার পরে তোমরা ভুলেও কোনোভাবে তোমাদের প্রশ্নে কোনো ধরনের টাচ বা কোনো ধরনের চিহ্ন দেওয়া এগুলো কিচ্ছু করতে পারো না, বাট তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। ওই 12 মিনিটসে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করে তুমি হয়তো 4-5টা এত করে রাখলা বা তুমি একটি স্ট্র্যাটেজি তৈরি করলা যে হয়তো তুমি দেখে নিলে আচ্ছা কোনটা প্রশ্ন। তাহলে আমার প্রথম কথা হচ্ছে যে তুমি আগে দেখো যে সিপিএমে যাওয়া যায় কি না, অর্থাৎ কি তুমি আগে দেখো যে যদি কেমিস্ট্রির প্রশ্ন প্রচণ্ড হার্ড হয়েছে, যেমন আমাদের শিফটে কেমিস্ট্রি আমি শুরু করতাম, বাট কেমিস্ট্রি হয়েছে প্রচণ্ড লেভেলের হার্ড, একদম আইআইটি। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপর দেখলাম যে ম্যাথও হয়েছে প্রচণ্ড হার্ড। তাহলে এখন কি, তাহলে আমি এখন প্ল্যান চেঞ্জ করে শুনলাম যে আচ্ছা তাহলে আমি এখন ফিজিক্স দিয়ে স্টার্ট করবো। ওকে, তাহলে তখন আমি ফিজিক্স দিয়ে স্টার্ট করলাম। ফিজিক্স দিয়ে স্টার্ট করে দেখলাম যে মোটামুটি ফিজিক্সেরগুলো মোটামুটি সব বইয়েরই ছিল, তো ওখানে 33টার মধ্যে দেখা গেছে আমি 30টার মধ্যেই পেরে গেছি আর কি। হ্যাঁ, যে মোটামুটি লাইক ইজি টু মডার্ন ছিল সবগুলো পেরে গেছি। দিয়ে আবার দেখছি যে অনেকগুলোর অ্যান্সার নাই। আর বুয়েটের কাছে একটা কাজ করবা, যেগুলোর অ্যান্সার নেই এগুলো ফাঁকা রাখবা। হ্যাঁ, লাইক একমাত্র বুয়েটের কাছে এটা একটু করার চেষ্টা করিও, যেগুলোর অ্যান্সার নেই বুয়েটের কাছে সেগুলো ফাঁকা রাখবা, বুঝলা? কারণ এখানে ভাই দেখো তোমার টার্গেট হচ্ছে প্রিলিতে টিকা, মানে তোমার এটা তো রিটেনে তোমার প্লেসে তো কোনো নাম্বার ফেলবে না যে তুমি রিটেনে প্রিলিতে এত পাইছো। প্রিলি হইতেছে জাস্ট তোমার 6000তম হয়েও তুমি পরবর্তীতে বুয়েটে টপ 10-এও থাকতে পারো, কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, আবার এমন হতে পারো প্রিলিতে ফার্স্ট হয়ে তুমি বুয়েটে ফাইনালে চান্স নাও পাইতে পারো। সো ওটা হইতেছে কথা না। তাহলে এখন ঘটনা হচ্ছে যে তাহলে তুমি আমি যেটা করছিলাম যে ফিজিক্স এত দিয়ে শুরু করলাম, তো দেখলাম যে না ওখানে 30টা হয়ে গেল। তো তখন দেখলাম যে একটা কনফিডেন্স চলে আসলো। হ্যাঁ, তো প্রথমে তুমি যে সোজা জিনিসগুলো আগে করে ফেলো, তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে না আই অ্যাম নাও ওকে। তারপরে করলাম কি, তারপরে তখন আমি গেলাম হচ্ছে তোমার কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি যেগুলো থিওরি বা একটু সোজাগুলো ছিল, তো কেমিস্ট্রি থিওরি বা সোজাগুলো তখন আমি মানে থিওরিগুলো ঘট 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 করে অ্যান্সার করে দিলাম। তো দেখলাম যে ওখানেও দেখা গেছে থিওরিটা মেলাগুলা প্রায় 12, 13, 14, 15টা থিওরি, মানে 15 মার্ক হয়ে গেছে। তাহলে 30, 15, 45 অলরেডি আমার বুয়েট প্রিলি পরীক্ষা পাস হয়ে গেছে। আর সেটা মাত্র কত মিনিটে, সেটা হচ্ছে মাত্র হয়েছে তোমার 25 মিনিটের মধ্যে। হ্যাঁ, এখন ভাই দেখো আমি বলছি না তোমারও 25 মিনিটে করা লাগবে, টেক ইউর টাইম, সমস্যা নেই। যে আমি এখন সেই খুশি, ইয়েস তাহলে তো কাজ তো হয়ে গেছে, কী বলো, তাই না? তো কাজ তোমার হয়ে গেছে অ্যাকচুয়ালি, তাই মানে আমার কাজ কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন তারপরে কী করলাম যে তারপর ধর মাথা ঠান্ডা রেখে তারপর ধর ম্যাথের সোজাগুলো অ্যান্সার করলাম। অলরেডি তখন দেখি যে মানে আমার অলরেডি দেখা গেছে প্রায় 55টার মতো হয়ে গেছে। এখন মজার কথা দেখো, 35 মিনিটে আমি অ্যান্সার করছি 55টা। হ্যাঁ, 35 মিনিটে 55টা না আরও বেশি বোধ হয়, কিন্তু বাদ বাকি 25 মিনিটে আমার ভাই মানে প্রত্যেকটা মানে অঙ্ক করতে এত বড় বড় এত জটিল অঙ্ক দিছিল আমার, প্রত্যেকটা করতে করতে লাইক ধরে নাও আমি বাকি যে 25 এত প্রত্যেক একটা অঙ্ক করতে মানে আমার অনেক সময় লেগে গেছে। দেখা যাচ্ছে পরবর্তী 20টা এমসিকিউ করছি 25 মিনিটে, চিন্তা করছো? তাহলে আমার কথা হচ্ছে যদি কেউ এখন লাইক প্রথম 20 মিনিটে মাত্র 25টা এমসিকিউ করতো, হ্যাঁ, তাইলে ওই তো মানে প্যানিক অ্যাটাক খেয়ে যেত, বুঝতে না? সো এটা হইতেছে কথা। দিয়ে আমি বোধহয় শেষ পর্যন্ত বোধহয় 75টার মতো অ্যান্সার করে বের হয়েছে। হ্যাঁ, তো আমার শিফটে এখন লাইক ধরো না অনেক ছেলেবেলের তো মনে হয় আমার সিট পড়েছিল হচ্ছে তোমার সিভিল বিল্ডিংয়ে, আমার বিল্ডিংয়ে 306 নাম্বার রুমে। হয়তো তোমাদেরও অনেকে সিট পড়তে পারে, এটা হচ্ছে আমরা ওই রুমে সিটিতে বা যে মানে অনেক মানে যে লাইক ধরুন ট্রিপলি যাদের সিভিল ক্লাস হয় ওদের ওই ওখানে হয় আর কি, মানে থিওরি ক্লাসগুলো। তো এটা হচ্ছে আর কি এখন কথা। তো তারপরে তখন আমি এত করে তখন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বুয়েটের স্যাররা যখন বলবে স্টপ রাইটিং, অনেকগুলো ওয়ার্নিং দিবে, স্টপ রাইটিং, তুমি তোমার কলমকে দরকার ছুঁড়ে ফেলে দাও, বুঝলা? মানে তুমি
দাগানোরও চেষ্টা করবে না, একটা কথা মনে রাখবা, ঠিক আছে? তোমার যদি একটা এমসিকিউ তোমার দাগানো হয়েও যায়, তুমি ওটা ভুলেও তুমি অ্যান্সার করবা না, তুমি ভুলেও অ্যান্সার করবা না, বুঝলা? এই যে ভুলেও এই যে অ্যান্সারটা করবা না, কোনো ধরনের দাগা দেয় কিচ্ছু না। স্যাররা বলবে স্টপ রাইটিং, লেখা ছেড়ে দিবা। কারণ কিছু স্যার আছে অনেক ভালো, হয়তো তোমাকে দাগাইতে দেখে হয়তো স্যার বলবে এই তুমি দাগাচ্ছ কেন, হয়তো একটু ঝাড়ি মারবে, হ্যাঁ। বাট কিছু স্যার আছেন, মানে স্যার বুয়েটের স্যাররা কিন্তু একটা ব্যাপারে সবচাইতে বেশি স্ট্রিক্ট, সেটা হচ্ছে পরীক্ষার মানে রুল মেনটেন করা। তুমি যদি এটাতে বিন্দু পরিমাণও ভুল করো, আর যদি ওরকম স্যারও পড়ে, হ্যাঁ, তোমার খাতা কিন্তু ছেড়ে ফেলে দেবে, লিটারেলি তোমার খাতাকে স্ট্রেট করে ফেলা হবে, এমনি এমনি কাটটা ছিঁড়ে টিড়ে একদম স্ট্রেট করে ফেলা হবে, বুঝলা? মানে তোমার চোখের সামনে তোমার স্বপ্নকে ধ্বংস করে দিবে। এখন তুমি রুল ব্রেক করছো, হ্যাঁ। সো এখন এটাতে এখন যে যেমন অ্যাকশন নিতে পারে, এটা সম্পূর্ণ তার উপর, মানে আমার তোমার কিছু করার নেই। সো এই ব্যাপারটা করবা, দিয়ে পরীক্ষা দিয়ে সুন্দর মতো বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা বলে রাখি, বুয়েটে পানির মানে যে পানিগুলা, একটা কথা আপাতত একটু হ্যাঁ গুরুত্বপূর্ণ, যে আপাতত বুয়েটে গিয়ে কোনো পানি ইউজ করিও না, বুয়েটের পানি ব্যবহার করিও না। বুয়েটের পানি ব্যবহার করিও না, এটার রিজন হচ্ছে আপাতত মানে মানে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়ার কারণে অতিরিক্ত পরিমাণে ক্লোরিন মিশানো হয়েছিল। তো তো এখন একটা সমস্যা হয়েছে যে ওখানে মানে তুমি যদি হয়তো দেখা যাচ্ছে পরীক্ষার হলে হুট করে পানি ঝাপটা দিলা, ঝাপটা দেওয়ার কারণে দেখা গেলো তোমার চোখে হতে পারে জ্বালা পড়া শুরু হয়ে গেল, তো এরকম হতেও পারে। সো আমি রিকমেন্ড করবো যে ভাই দেখো, যদি কারো ওয়াশরুম ইউজ করার এত হয় তো ওয়াশরুম ইউজ করিও, বাট মানে একটু যদিও আসলে এটা কি বলবো খারাপ দেখায়, বাট তুমি বুঝতে পারছো যে ভাই 1 ঘন্টা পরে তুমি পরিষ্কার হলে অসুবিধা নাই, বাট পরীক্ষাটা 1 ঘন্টা ওয়ান অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ আওয়ার অফ ইউর লাইফ, হ্যাঁ, এটা হইতেছে কথা। তো তুমি এখন হতে পারে বা হয়তো টিস্যুস থাকে ওখানে, টিস্যুস ইউজ করতে পারো বা নিজেও হয়তো নিয়ে যেতে পারো আর কি, এটা হচ্ছে কথা। আচ্ছা, ফোন নিয়ে যাওয়া যাবে কিনা, আচ্ছা ভালো কথা। একমাত্র বুয়েট পরীক্ষার হলটাই দেখেছিলাম ভালো, যে ফোনটা তুমি নিয়ে, আমরা দেখেছিলাম আমরা সবাই ফোন পকেটে করে ভিতরে নিয়ে গেছিলাম আর কি, হ্যাঁ। বাট ঘটনা হচ্ছে যে ফোন যদি আমি নিয়ে যাইনি, বাট অনেকে নিয়ে গেছিলো, তো ওদেরকে ফোনটা তখন এততে মানে স্যাররা বলছে যাদের ফোন আছে সুইচ অফ করে ওই একদম এত সামনে জমা দিতে হবে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে কথা। একদম সুইচ অফ করে তোমার ইয়ার সামনে তখন গিয়ে তখন সেটাকে জমা দিতে হবে। তো সুইচ অফ করে তখন স্যারের সামনে গিয়ে তখন সেগুলো জমা দিয়ে আসতে পারো ফোনগুলো। সো এটা নিয়ে সমস্যা নেই। তো বুয়েট এগুলো ব্যাপারে আর অথরিটি এগুলো ব্যাপারে আর কি একটু হিউম্যান আর কি, হ্যাঁ, যে মানে মানে অনেক জায়গায় দেখো যে এই বই নিয়ে আসছো কেন, কোথাকার কোন ভার্সিটি বলতেছে এই ফোন নিয়ে আসছো কেন, এখানে এত না অত না। বই বলছে না, আমাদের চোখ আছে, আমরা চোখ দিয়ে গার্ড দেখবো, তোমরা কিছুই করতে পারবা না, হ্যাঁ, এটা হইতেছে কথা। তো এটাই হইতেছে মোটামুটি মূল কথা। তো দেখো, গুরুত্বপূর্ণ জিনিস যেটা হইতেছে যে দেখো নাম্বার যাতে ঠিকঠাক মতো লেখা, আর ওএমআর শিটটা কিন্তু মোটা দিবে, হ্যাঁ, বেশ মোটা দিবে। বল পেন ইউজ করবে আর কি। আর উদ্ভাসে এখন ভাই যা যে নাম্বার আসছে সমস্যা নাই, উদ্ভাসে অনেকের হয়তো 40-45 আছে, তোমরা চান্স পেয়ে গেছো ভাই, হ্যাঁ। উদ্ভাসে যে বাজে কোশ্চেন করে ওই অনুযায়ী তোমাদের যাতে 40-45 অলরেডি আসছে, বা 30-35 পাওয়া অনেকে চান্স পেয়েছে আর কি, হ্যাঁ, অনেকে, মানে এমন না যে দ্যাটস অ্যান এক্সেপশন, এটা হচ্ছে এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পলটাই বলছে যে অনেকে চান্স পাইছে। তো তুমি বাট এখন ওর নিচে দেখা লাগে 20টাও পারতাছো না, তাইলে তোমাকে নিয়ে সন্দেহ আছে, বুঝলা? যেটা সত্যি কথা, ওপেনলি বলি। বাট 35-এর পাইতেছো, ঠিক আছে, 35 থেকে তোমার মোটামুটি 35-এর উপরে যারা আসো সবাই প্রিলি পার করে ফেলতে পারবা, হ্যাঁ, প্রিলি নিয়ে সমস্যা নেই। এখন ঘটনা হচ্ছে এটাই। তো এটাই হইতেছে আর কি কথা। আর হচ্ছে সময় নিয়ে বের হয়ে, কারণ ভাই ওই দিন কিন্তু ঢাকাতে প্রচণ্ড জ্যাম থাকবে। এখন হতে পারে দেখা যাচ্ছে আমারও হয়তো ঢাকা যাওয়ার একটু কথা ছিল, বাট তোমাদের পরীক্ষার কারণে হয়তো আমি ওই দিন যাইতে পারবো না আর কি, টিকিটই পাইতেছি না ঢাকার। তো এটা হইতেছে কথা আর কি। তো তোমরা হয়তো এখন বুঝে গেলা, হ্যাঁ, যে প্রিলির আসলে কি, আমি প্রিলির আসলে সব কিছু এত বললাম। তো এগুলা আই থিঙ্ক তোমার হয়তো অনেক সময় কাজে লাগবে, হ্যাঁ। তো তোমাদের আমি যেটা মেইন পয়েন্টগুলো বলছি, যে ভাইয়া একটা কথা শুনে রাখো, যে প্রশ্ন যেমনই হোক না কেন মাথাটা ঠান্ডা রাখবা, হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখবা। মাথা ঠান্ডা রাখতে পারো না ভাই, কেন